হাতে টিকিট আছে নিশ্চয়ই, বুকিং এই যে লেখা রয়েছে। কিছুদিন আগে দিল্লিতে আমি একটা কাজে গিয়েছিলাম, আর আমি যেখানেই যাই সেখানকার দর্শনীয় স্থানগুলো কিন্তু আমি ঘুরে দেখে নিই। যেমন দিল্লিতে গিয়েছিলাম লালকেল্লা বা রেড ফোর্ট দেখতে, রেড ফোর্ট দেখতে গিয়েছিলাম। আর ঢুকি এন্ট্রি ফিসটা দেখে নিচ্ছি 60 টাকা, 60 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে যাচ্ছি দিল্লির লালকেল্লার মধ্যে। রেড ফোর্ট বা লালকেল্লা হলো একটা ঐতিহাসিক স্থান, একটা হিস্টোরিক্যাল প্লেস। মুঘল সাম্রাজ্যের ইতিহাস বহন করছে হচ্ছে এই লালকেল্লা। লালকেল্লার দেওয়ালগুলো লাল বেলে পাথরে তৈরি বলে মূলত এর নাম হয়েছিল রেড ফোর্ট বা লালকেল্লা। স্বাধীনতার পর 15 আগস্টের দিন যিনি প্রাইম মিনিস্টার থাকেন এই লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। তো আমরা এখন এন্ট্রি গেট দিয়ে এন্ট্রি করব। ওই সামনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে এন্ট্রি গেট, বিরাট একটা বড় এরিয়া। এই কেল্লাটা শাহজাহান 1648 সালে তৈরি করেছিল, আর এখন হচ্ছে 2025, মানে 377 বছর। কিন্তু দেখলাম যে প্রতিটা জিনিস অক্ষত। এটা হলো লালকেল্লার মেন ঢোকার রাস্তা। দেখো বিল্ডিংটা কি উঁচু, চারিদিকে অন্য কোনো রাস্তা নেই, কিন্তু এই মেন গেট দিয়েই ঢুকতে হবে। তো চলো ভিতরের দিকে ঢুকে যাই। ভিতরে ঢুকে আমরা যেখান দিয়ে যাচ্ছি তার দুপাশে দেখলাম দোকান বসেছে প্রচুর। বসেছে মানে কি, এগুলো হচ্ছে পার্মানেন্ট দোকান থাকে এখানকারই। তো সব কিছুই আছে, জুয়েলারি, ক্লথ থেকে আরম্ভ করে দিল্লির জিনিসপত্র, অনেক কিছুই দেখলাম এর মধ্যে। ভালো ভালো জিনিসপত্র আছে, দামটাও কম আসলাম। আমিও দু একটা জিনিস কিনেছিলাম এখান থেকে। সাদা কেল্লা নাকি? মিউজিয়ামে ঢুকবো, মিউজিয়ামটা বাঁ দিকে আছে। এই তো দিক দিকে ভিতরে ঢুকে আমরা অনেকগুলো মিউজিয়াম পাবো, যেইগুলো হচ্ছে দেখার মতন। শাহজাহানের সময় থেকে মোগলরা এখানে থাকতো, এর ভিতরেই মানে রাজকার্য চলতো। তো এখানে রাজার বসার জায়গা, তারপর ঘোড়া দৌড় থেকে আরম্ভ করে বিচার সভা, আইন ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছু এখান থেকেই পরিচালিত হতো। সেই জন্য একটা খুব বিশাল বিস্তৃত এরিয়া জুড়ে এটা একটা তৈরি করা হয়েছে। তো ভারত সরকারের পক্ষ থেকে দেখলাম রক্ষণাবেক্ষণও আছে খুব ভালো পরিমাণ। এটা খুবই ভালো আমাদের পক্ষে, কারণ একটা ঐতিহাসিক জায়গা। আমরা এখন যে জায়গাটায় ঘুরছি এটার নাম হচ্ছে দেওয়ানি-ই-আম, মানে এখানে আগে রাজা বসতো, আর যারা দোষী সাব্যস্ত হতো তাদেরকে এখানে বিচার করা হতো। দেওয়ানি-ই-আম। আর কত সুন্দর নিদর্শন আগেকার যুগের, প্রাচীনকালের, যে কতটা জিনিসগুলো অক্ষত আছে। এই দেখো, এটা হচ্ছে দেওয়ানি-ই-আম। মানে হাঁটতে হাঁটতে কিন্তু প্রচণ্ড ক্লান্ত হয়ে যাবে, আর গরমে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু মিউজিয়ামের ভিতরে ঢুকলে খুব আরাম পাবে। মিউজিয়ামের ভিতরে কিন্তু এসি লাগানো আছে, মিউজিয়ামগুলো ঘুরে দেখতে পারো। আমরা যেমন একটা মিউজিয়ামের মধ্যে ঢুকলাম তেমন কিছু না, ওই ঐতিহাসিক নিদর্শনগুলি তুলে ধরা হয়েছে। একটা ম্যাপ দেখলাম, যেটা হচ্ছে ভারতের প্রথম ম্যাপ। কী কী নাম ছিল আগে জায়গাগুলো দেখলাম, পুরো অন্যরকম। কিছু কিছু জায়গা দেখলাম এখনকার নামের সাথে মিল আছে। বাহাদুর শাহ জাফর, তার পিকচার, তাদের যে কার্যকলাপ কী করেছিল ভারত, আচ্ছা ফার্স্ট ওয়ার ইন্ডিয়ার কীভাবে হয়েছিল, এগুলো সব ডিটেলসে ছবির আকারে সব দেওয়া আছে। ভালো, তবে খুব দেখতে ভালো লাগবে, পড়তেও ভালো লাগবে। জিনিসগুলো পড়লে তারপরেই কিন্তু বোঝা যাবে, ইন্টারেস্টিং লাগবে। বাট ছবি দেখে কিছু বুঝতে পারবে না। তবে একটা জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগলো এবং মনটা খুব খুশি হয়ে গেল। সেটা হচ্ছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ভারত সরকার এই মিউজিয়ামেতে আইএনএ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা নেতাজি সুভাষচন্দ্র বসুর যে হিস্ট্রি সেটাকে এখানে স্থান দিয়েছে, এবং সেটাকে ভালো করে এখানে দেখাচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর বার্থ, তার স্কুলিং, তার কংগ্রেস জয়েন, তারপর আইএনএ কীভাবে সংগঠন করছে, ইংরেজদের সঙ্গে লড়াই, এই জিনিসগুলোকে এখানে খুব সুন্দরভাবে এখানে বাই পিকচারের মাধ্যমে দেখিয়েছে। এটা দেখে একটু মনটা খুবই ভালো লাগলো। তো জিনিসগুলোকে খুব সুন্দরভাবে এখানে ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছে, সেই জন্য থ্যাংক ইউ বলাটাও জরুরি ভারত সরকারকে। তো ভিডিওটাকে আমি আর খুব বেশি বড় করলাম না, এখানে ভিডিওটাকে আমি এন্ড করলাম। জয় হিন্দ এবং বন্দে মাতরম।